রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া পৃথিবীর যে কোনো হুজুর হোক, যে কোনো বক্তা হোক, যে কোনো ডিগ্রিধারী মানুষ হোক, তার চেহারা যত সুন্দর হোক, কণ্ঠ যত ভালো হোক, আর আমল যত সুন্দর করুক, ওইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয়, তাহলে ওই আমলটা বাতিল বলে গণ্য হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশনা ইসলামী শরীয়তে দেওয়া হয়নি, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, ওই আমল আল্লাহ কবুল করবেন না। সহিহ মুসলিমের মধ্যে পাবেন 4386 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি ইবাদত, ভালো কাজ মনে করে, নেকির কাজ মনে করে এমন কোন আমল করে, ইবাদত করে যার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে স্বীকৃত নয়, ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, ওই ইবাদত যত ভালোই হোক, দেখতে যত সুন্দরই হোক, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওইটা বর্জনীয়, এই আমল আল্লাহ কবুল করবেন না। দলিল সহিহ বুখারী খুলেন 2697 নম্বর হাদিস। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 1718 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের আরেক জায়গায় পাবেন 4384 নম্বর হাদিস। এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে পাবেন 26092 নম্বর হাদিস। এই হাদিস মিশকাতুল মাসাবের মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। আরে বেদাতি বক্তারা এত জঘন্য, এরা এত জ্ঞান পাপী, আজ পর্যন্ত আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে এই কোথায় সম্মিলিত মুনাজাত, কোথায় শবে বরাত, আর কোথায় তারাবি 20 রাকাত, আর কোথায় কিয়াম, আর কোথায় এই শবে বরাত, এই জঘন্য বেদাতি আমল নিয়ে তারা ব্যস্ত হয়ে থাকে, করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই, তার আমলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম নমুনা আমাদের জন্য, সূরা আহজাব খুলে দেখেন 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের নবী মুহাম্মাদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। বলেন এই চারঘাটের এলাকার মানুষের কাছে আমাদের জোরালো দাবি, আমরা কি আল্লাহ রাসূলের অনুসরণ করব, নাকি বাংলাদেশের তথাকথিত বেদাতি হুজুরদের অনুসরণ করব? বলেন কার অনুসরণ করব? আল্লাহ রাসূলেরই অনুসরণ করব। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে সালাত ফরজ হওয়ার পর থেকে মাদানী জীবনে প্রায় 10 বছরে 18,250 ওয়াক্তের মতো সালাত জামাতে ইমামতি করেছেন। তার পিছনে হাজার হাজার সাহাবীরা সালাত আদায় করেছেন। পুরো একদিন 5 ওয়াক্ত সালাতের আদায়ের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেছেন। এরকম কোন দলিল প্রমাণ কুরআন হাদিসে বর্ণিত তো হয়নি। জাল জৈব কোন হাদিস নাই, অথচ বাংলাদেশে এমনিতেই চলে এগুলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জেনে বুঝে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি বলতে চাই আপনাদেরকে, যেই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, যেই আমল ইসলামী শরীয়তে নেই, বেটা তুমি কেন সালাম দেওয়ার সময় তুমি তো মিষ্টি মিষ্টি কথা বলো, এটা বোঝাই যায়। সালাম দেওয়ার সময় সালামের মধ্যে একটা শয়তানি ইবলিশি পোড়া করেছে, বেদাতি আমল তৈরি করেছে। শুনেছেন সেটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে তাআলা যোগ করেছে, বলেন এটা কি আল্লাহ রাসূল দিয়েছেন? ইবলিশ শয়তান তৈরি করেছে সালামের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো আল্লাহ রাসূলের দেওয়া সালাম। আর বেদাতি হুজুরের বানানো সালাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আইরে ভণ্ডামি রে! ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ভণ্ডামি করার জায়গা পাও না বেটা। মরে দেখো, তওবা করে ফিরে না আসলে, কুরআন হাদিসের ছায়া তলে যদি ফিরে না আসো, মরার সাথে সাথে তোমার কবরটাই জাহান্নাম হয়ে যাবে। প্রস্তুত থাকো তুমি।